ছি 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 ছি, এটা একটা গান, একটা ফুল জোকার বানিয়ে দিয়েছে সাকিব খানকে। মানে কোনো মাথা মুন্ডু নেই যে গানের মধ্যে ধেই ধেই করে একটা কি নাচন কোদন হচ্ছে, ঠিক আছে, চারিদিক থেকে একটা সেট তৈরি করে। এটা কি ভাই, জঘন্য একটা গান, এটা কোনো গান? এই রাজকুমার সিনেমাটা, ঠিক আছে, পুরো ফ্লপ করবে, ডাহা ডিজাস্টার হবে, কেউ দেখতে যাবে না। আজকে 2024-এ দাঁড়িয়ে একটা গানের এই ধরন, একটা গু না গোবর, মানে খায় না মাথায় দেয় ভাই। যেভাবেই হোক একটা কিছু করে দিয়ে দিলেই মানুষ খেয়ে যাবে নাকি? যে কোনো জিনিস মানুষ কি টেস্ট বোঝে না? মানে একটা লিমিট আছে ভাই, সেই লিমিটটা হয়তো ক্রস করে যাচ্ছে। মানে জঘন্যতম, ঠিক আছে, মানে ছি 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 করলেও ভুল বলা হবে, ছ্যাঁচা ছ্যাঁচা করলেও কিন্তু সেটাকে মানে আরও কম বলা হবে। এই কথাগুলো যারা যারা সাকিব খানের রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাকটাতে বলেছিলেন, এই সমস্ত নোংরা নোংরা কমেন্টগুলি যারা করেছিলেন, তারা হয়তো সাকিব খানের রাজকুমার সিনেমার এই মা সংটা, মায়ের যে গানটা, মাকে কেন্দ্র করে যে গানটা, সেটা হয়তো শোনেননি। যদি শুনে থাকেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবার চোখের জল মাটিতে পড়বে, মাটিতে আঁচড়ে পড়বে। তার কারণ আমি এই সংটার রিভিউ হয়তো একটু লেটে করছি, একটু দেরিতে করছি, বাট আমার কিন্তু দারুণ লেগেছে গানটা। আমি অত্যন্ত ঘোরের মধ্যে ছিলাম বেশ কিছুদিন ধরেই, গানটা বারবার শুনতাম হেডফোনে কানে দিয়ে, রাত্রিবেলা করে কিন্তু আমার রাতে ঘুম হচ্ছে না এই গানটা না শোনা অবধি। এতটাই হৃদয় স্পর্শকারী একটি গান হয়েছে রাজকুমার সিনেমার এই গানটা, ঠিক আছে। মা যে গানটা বেরিয়েছে, এবং মানে আমাদের হিমেল আশরাফ স্যারকে তো অসংখ্য ধন্যবাদ এইরকম একটা সিনেমা বানানোর জন্য। রাজকুমারের মতো সিনেমায় অনেক লেয়ার্স রয়েছে, শুধুমাত্র যে ফানকিভাবে নাচা, ওই যে যেটা নিয়ে প্রচণ্ড ট্রোল হলো, যেটা নিয়ে প্রচণ্ড মিমস তৈরি হলো সাকিব খানকে নিয়ে, যে একটা ওই রকম টাইপের জোকার টাইপের একটা কস্টিউম পরিয়ে দিয়েছে। ভাই পুরো সিনেমাটা আগে দেখো, তারপরে বিচার করো। আমি কিন্তু বলেছিলাম খারাপ হয়েছে, ঠিক আছে সেই গানটা, বাট তাই বলে এই নয় যে সাকিব খানের রাজকুমারের আর সমস্ত গান খারাপ হবে। অনেক রিভিউয়ার তো এটাও বলেছিল যে এই একটা টাইটেল ট্যাগ যদি এরকম হয় তাহলে অন্যান্য গান কীরকম হবে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে না, ঠিক আছে, একটা গান হয়তো কোনোভাবে মিস্টেক করে ফেলেছে, লিরিক্সে হয়তো একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, মানুষকে সেইভাবে কানেক্ট করতে পারেনি। বাট রাজকুমার সিনেমাটা যে গল্পটা বলার চেষ্টা করেছে, এমনিতে তো লাস্টে তোমরা সবাই জানো যে মানুষ চোখের জল ফেলতে ফেলতে বেরিয়েছে, ঠিক আছে, এতটাই ইমোশনাল হয়ে গেছে। কিন্তু এই মা গানটা শোনার পর প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দর্শক চোখের জল ফেলতে বাধ্য হবে, ঠিক আছে, অঝরে চোখের জল পড়বে এই গানটা শোনার পর, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। সো দারুণ একটি সিনেমা বানিয়েছেন হিমেল আশরাফ, এবং গানটির যদি আমরা লিরিক্স বলি, প্রিন্স মাহমুদ কিন্তু এই মা গানটির লিরিক্স এবং মিউজিক দিয়েছেন, এবং আর্টিস্ট হিসেবে গানটি কিন্তু গেয়েছেন প্রবাবলি রিয়াদ ভাইয়া। ওকে, তো গানটা যদি ওভারঅল আমি দেখি, সাকিব খানের যে পারফরমেন্স, মানে আমি একটা কথাই বলবো, উনি মানে সাকিব খানকে যে বাংলাদেশের কিং খান বলা হয় সেটা প্রমাণ দিলেন। যে একটা সাকিব খান শুধুমাত্র একটা সুপারস্টার নয়, সাকিব খান শুধুমাত্র মেগাস্টার নয়, সাকিব খান আজকের ডেটে 2024-এ দাঁড়িয়ে সাকিব খান একজন খুব বড় মাপের একজন অভিনেতাও বটে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। শুধু খিল্লি করি আমরা বিভিন্ন জিনিস দিয়ে, আরে ভাই স্টারডামটাকে তো দেখতে হবে। বিভিন্ন ডায়লগ বাজ, বিভিন্ন আইটেম সং, এগুলো তো তাকে পারফরমেন্স করতেই হবে। তার কারণ বাংলাদেশের কমার্শিয়াল দিকটা একা হাতে কিন্তু এখনও অবধি রেখেছেন সাকিব খান, এটা কিন্তু মানতে হবে। তাই জন্যই তাকে কিং বলা হয়, বাংলাদেশের কিং খান বলা হয়। এবং এই গানটায় যে যে ইমোশনাল জিনিসগুলো, যে যে ইমোশনাল সিনসগুলো ছিল, যে যে ইমোশনাল দৃশ্যগুলো ছিল, সেই দৃশ্যগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিং খান সাকিব খান, সেটা কিন্তু দেখার মতো ছিল। এবং এক পলকও মনে হচ্ছিল না যে চোখের পাতাটা ফেলি। গানটার যে ভিডিও রয়েছে লেন্থটা, মা গানটার ভিডিও লেন্থ রয়েছে 2 মিনিট 47 সেকেন্ডের মতো। তো এই লেন্থটাতে সাকিব খানকে বেশ কিছু অংশে আমরা দেখেছি, দেখে নিজেরাই ইমোশনাল হয়ে গেছি, যে এত সুন্দর অভিনয়, এত সুন্দর এক্সপ্রেশন, ঠিক আছে, মানে কিছু বলার নেই, কোনো লিপ নেই গানে। বাট তার সত্ত্বেও যে বডি ল্যাঙ্গুয়েজ সাকিব খানের, যেভাবে একটা ভাঙাচোরার মতো একটা মানে যাওয়া, এবং যখন হাওয়াটা স্প্লিট করছে তখন আমরা দেখতে পাচ্ছি যে চুলটা হালকা উঠছে, ওই রকম একটা দৃশ্য তোমরা ভাবতে পারছো। ওই রকম একটা স্যাড সঙ্গে মানে ভাবতে পারছি না আমি জাস্ট, যে এতটা কানেক্ট করেছে গানটা এবং ভিডিওটাও, ঠিক আছে। এবং সাকিব খানের মায়ের যে চরিত্রটা, তারও কিন্তু অনেক লেয়ার্স আমরা দেখতে পেলাম ভিডিওর মধ্যেই,
শাকিব খানের মায়ের যে চরিত্রটা মাহিমা মাহি, ঠিক আছে, মাহিমা মাহিকে তোমরা অনেকের জন্য অন্যতম সেরা একজন অ্যাক্ট্রেস, সেরা অভিনেত্রী। তো তার যে পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং। কান্নার যে দৃশ্যগুলি ছিল, তিনি যখন কাঁদছেন, তিনি একটা সময় ইয়াং ছিলেন যখন, মানে যখন মা হয়েছেন সদ্য, তখন শাকিব খান ছোট ছিল, তখন সেটা তাকে মানুষ করছেন, লালন পালন করছেন, বৃষ্টির হাত থেকে তাকে রক্ষা করছেন, ঠিক আছে, গাটা মুছিয়ে দিচ্ছেন, এবং তার পরবর্তী যখন আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যাচ্ছেন রাদার, ঠিক আছে, সরি। সো সেই তখন যে বিষয়টা, তখন যে তার স্কিন যে কুঁচকে গেছে, পুরো যেন মনে হচ্ছে হ্যাঁ বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে উঠেছেন তিনি। তো ফুটিয়ে তুলেছেন মেকআপে, ঠিক আছে, বিভিন্ন খাটাখাটনি করেছেন। তো এই গানটার জন্য আমার মনে হয় সিনেমাটা আরও উচ্চ একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে শাকিব খানের রাজকুমার। এবং তোমরা সবাই জানো যে এমনিতে ব্লকবাস্টার সুপার টুপার হয়ে গিয়েছে রাজকুমার সিনেমাটা, অন্যান্য যে সকল সিনেমা বেরিয়েছিল, রিলিজ করেছিল, তো তার থেকে কিন্তু অনেক গুণ বেশি কিন্তু বিজনেস করেছে শাকিব খানের রাজকুমার সিনেমাটা। এবং এই গানটা সত্যি কথা বলছি, আমার প্লে লিস্টে বা আমার যে গানগুলো আমি শুনি রেগুলার, তার মধ্যে অন্যতম সেরা কিন্তু এই মা সংটা আমার অসাধারণ লেগেছে, ঠিক আছে। তো বারবার আমি শুনি, রোজই শুনি। তো বন্ধুরা, লেটে এই রিভিউটা করলাম বলে তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে। এই গানটা সত্যি কথা অসাধারণ, হার্ট টাচিং একটি সং, হৃদয় স্পর্শকারী একটি গান কিন্তু মা গানটা। এবং এখানে শাকিব খান এবং মাহিমা মাহির পারফরমেন্স দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।